নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, কাল বুধবার ছিল। কাল আমি এসেছিলাম বাড়িতে মাসিরা এসেছিল বলে সেই কারণে রাতে চলে যাওয়ার কথা ছিল। তো এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে যার জন্য যেতে পারিনি বাচ্চাটাকে নিয়ে, তাই আজকে যাওয়ার কথা। আর কি বলো তো, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি বাড়ি আসলেই ইচ্ছে মতন ঝড় বৃষ্টি হয়। একদিকে ভালোই হয় জানো তো, আর একটা দিন বেশি থাকা যায়। আসলে কি বলো তো, যত পুরনোই হই না কেন, বাড়ি তো বাড়ি বলো, প্রত্যেকটা মেয়ের কাছে বাড়ি আসলে আরও একটা দিন থাকতে কার না ভালো লাগে। যদিও আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি বেশি দূরত্ব নয়, তারপরও বাড়ি বাড়িই হয়। আর এখান দিয়ে দেখো, সকালবেলা ত্রিহানবাবু উঠেই বায়না অ্যাপেল খাবে। ও যে কী পরিমাণে বায়না করে আজকাল কি বলবো। আর উঠেই দেখি আমার মা সমস্ত রান্না করে ফেলেছে। জামাই আজ ডিউটি যাবে, এই একটা বাঁচোয়া থাকে বাড়ি আসলে, যে আর সকালবেলা উঠেই রান্নার চাপটা থাকে না। আর কখন যে আমি ঘুমাই আর কখন যে উঠি কোনো ঠিক থাকে না। এইখানে আসলে একটু ঘুমাতে পারি ঠিক করে। এই দেখো কী কী করেছে তার জামাইয়ের জন্য। একটুখানি কাঁচা চিকেন ছিল, সেটাও সকালবেলা করে দিয়েছে, কারণ ওই যে নষ্ট হয়ে যায় বলে। আর এখান দিয়ে আলু ভাজা আর ডাল, এই হচ্ছে আজকে তার লাঞ্চ। আর এই দেখো এখান দিয়ে সব রান্না হয়ে গেছে, আমি সবে উঠে এখন মুখ ধুচ্ছি। ওই যে বললাম, বাড়ি আসলে কোনো ঠিক ঠিকানা থাকে না, কখন দিনের বেলা আর কখন দুপুরবেলা। আর আমি এটা দেখেছি জানো, যখন ওই বাড়ি থাকি ঠিক টাইমের মধ্যে আমার ঘুম ভেঙে যাবে আর ঘুমাতে ইচ্ছা করবে না যে কতক্ষণে কাজ শেষ করব। আর বাড়ি আসলে আমি কিছুতেই উঠতে পারি না, হাজার অ্যালার্ম দিলেও হাজার চেষ্টা করলেও উঠতে পারি না, মা ডাকলেও না। কি জানি কেন ঘুম ভাঙে না, ইচ্ছেও করে না একটা কাজ করতে। আর ওইখানে তো দেখেছো আমি একা হাতেই সব করি, সবটাই। আর এখানে আসলে আমি কিচ্ছু করি না, ইচ্ছেই করে না জানো। ভালো মন্দ কোনো রান্না হলে তবেই হয়তো যাই, যে বর এটা আবদার করেছে বা ভাই আবদার করেছে বা মা বলছে আজকে এই রান্নাটা তুই করিস, তবেই। তাছাড়া আমার মাই সকাল সকাল সবটা করে দেয়। আর এদিক দিয়ে দেখো বরমশাই রেডিও হয়ে যাচ্ছে ডিউটি যাবে বলে, আর আমি সবে উঠলাম, এখনও বিছানায় তুলিনি। বরমশাইকে বিদায় দিয়ে তারপরে এসে তুলবো বিছানা। তার আগে চা বসিয়ে দিই, চায়ের মতন হতে থাক, কারণ চা হতে তো সময় লাগে। এখন তোমাদের ভিডিওগুলো খুব একটা দেখতে নাও ভালো লাগতে পারে, কারণ কি বলো তো, রান্নার ভিডিও না থাকলে না ভিডিও দেখতে অতটা ভালোও লাগে না, এটা আমি নিজেও জানি। আর কি বলো, ওই যে বললাম সকাল সকাল আমি উঠি না, একটু দেরি করে উঠি। আর মা সকালের মধ্যে রান্না হয়েও যায়, তাই আর ভিডিওগুলো করতে পারি না গো। আর এই দেখো এখান দিয়ে আমার ছেলের কি অবস্থা, যতবার বলি এরকম করে টেবিল উঠবি না, টেবিলটা ভেঙে পড়বে কাচের। এর আগে একবার ভেঙেছে, এক সাইড বাবা ঠিক করেছে। আর ও দাদান বাড়ি গিয়ে ভেঙেছে একখানা পুরো ডাইনিং টেবিল, জানো না, ওর দাদান পরে চেঞ্জ করে কাঠের বানিয়ে নিয়েছে। আর এদিক দিয়ে আমি বিছানাটা তুলে নিচ্ছি। এই বাসি বিছানা যতক্ষণ না তোলা হয়, মানে মশারি বা বালিশ যতক্ষণ না গোছানো হয়, ততক্ষণ বিছানার দিকে তাকাতে ইচ্ছা করে না। এত বিরক্ত লাগে, মনে হয় কি কতক্ষণ এটাকে গোছাবো, কারণ দেখতে ভীষণ বাজে লাগে ঘরের মধ্যে। ওই বাড়িতেও তাই, ডিউটি যাওয়ার পরে আমাকে বিছানা গোছাতে হয়, তা কারণ ছেলে শোয় হয়তো, বা ওর বাবাও একটু দেরি করে অনেক সময় ওঠে। আর এখানে তো আমিই দেরি করে উঠছি। আর ওই আমার ছেলের অভ্যেস, বিছানা গোছাতে গেলেই ও আসবে, যেটা ভাঁজ করবো তার উপর উঠবে বা মশারি টেনে নেবে, এটা ছোটোবেলা থেকেই অভ্যেস। আর আমি একটা জিনিস খেয়াল করেছি জানো তো, ও ওই বাড়ি থাকলে এত বাদরামো করে না, ও এখানে আসলেই যত রাজ্যের বাদরামো, ব্যথা পাওয়া, কাটাকাটি, ও এখানে আসলেই করে। মানে কি বলবো, কিছু বলা যায় না তো, এই পেয়ে বসে বেশি। আর এখান দিয়ে দেখো আমার চা হয়ে গেছে, আমি আর মা চা খাবো। আমার মা বসেই থাকে আমি আসলে, যে আমি চাটা করব, মা আর চা করতে যায় না সেইটা। আর এখান দিয়ে দেখো অনেকগুলো জমে গেছে আজকেও। আসলে কি বলো তো, আমার ছেলে এতগুলো ঘর পেয়ে প্রত্যেকটা বিছানায় এত পরিমাণে নোংরা করে যে আমাকে রোজ 3-4টে করে বেডশিট কাচতেই হয় এ বাড়িতে আসলে। আর ওর হাতে কাচা সম্ভব হয় না, কারণ আমার মাও বয়স হয়ে গেছে, শরীর ভালো না, পারেও না, তাই মেশিনই হচ্ছে ভরসা। তাই আসলে সবার আগে আমি মেশিনেই কাপড় দিয়ে দিই, এদিকে হতে থাক। আর এই অটোমেটিক মেশিনগুলোতে না প্রচুর সময় নেয়, প্রচুর। এই কারণে সকাল সকালই ওটা দিয়ে দিই, সারাদিনে শুকিয়ে যাবে। আর ওই দেখো আমার ছেলে এখন বেসিনে গিয়ে কল ছাড়তে শিখে গেছে, তাই যাই পায় তাই ওই বেসিনের মধ্যে ফেলে আর কলটাকে ছাড়ে। তাকে নাকি স্নান করায় সে। মানে কি বলবো, কি পরিমাণে অপচয় করতে হয়, এটা আমার ছেলের কাছে দেখে শিখতে হবে। ওটাকে বারণ করলে কি করে জানো, আমাদের একটা ফিল্টার আছে যেটা থেকে আমরা এখনও জল খাই, এটা অনেক আগের। আর আমার মা কী করে, ওই যে গঙ্গার যে জল দেয় সেই জলটাকে ফিল্টার করে, আর ওইটাই আমরা খাই। এর আগেও তাই খেতাম। সেটাতে গিয়ে কী করে, হাত পা ধোয়। আর কলটা বাইরে যেহেতু, টেনে টেনে আনতেও তো জল কষ্ট হয়, আর ও কী করে, ওইটাকে নষ্ট করে। আমি যত বলি দিদা অনেক কষ্ট করে বাবা জলগুলো আনে, কে শোনে কার কথা। ও যেই ফাঁকা পায় সেই হয় পা ধোবে, হাত ধোবে, জামা ধুতে যায়, বা হচ্ছে বোতল ভরতে যায়।
মানে ভীষণ দুষ্টু করে গো, এখানে আসলে একটু কথা শোনে না। আর এখান থেকে আমি চা বিস্কিট নিয়ে বসেছি আর ও সেখান থেকে বিস্কিট নিয়ে খাচ্ছে। এখানে আসলেই একটু বসে এরকম শান্তিতে চা বিস্কুট খেতে পারি। আর ওই যে কাছাকাছি ও হয়ে গেছে তাই মেলে দিয়ে আসছি, কারণ এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ, তাই এতগুলো কাপড় কোথায় মেলবো বৃষ্টির হলে, তাই আমি তাড়াতাড়ি করে আগে কাপড় মেলতে গেছি, যে কাপড়গুলো মেলে দিই, রোদে যেটুকু শুকায়। জানো তো, এই যে ছাদটা দেখছো, ছাদটা কিন্তু ভীষণ বড় আমাদের বাড়ির। সেই পুরো ছাদ জুড়ে একটা সময় প্রচুর গাছ লাগাতাম, প্রচুর। অনেক টব রয়েছে, কত টব নষ্ট হয়ে গেছে, কাউকে দিয়ে দিয়েছি। এখন আছে শুধু ড্রাগন গাছ। এবছর যেন ফল হয়নি, আগের বছর তার আগের বছর প্রচুর ফল হয়েছিল। প্রচুর মানে কিন্তু আবার ওই প্রচুর নয়, প্রচুর মানে ওই 6-7টা হয়েছিল, সেটাই আমাদের কাছে প্রচুর। আর প্রতি বছরই হতো জানো, প্রায় 4-5 বছর তো হয়েছে টানা, কিন্তু এই বছরই কেন জানি না হয়নি। আর এই বছরই খুব আশায় ছিলাম যে ড্রাগন গাছে হবে ড্রাগন, আমার ছেলে খাবে, কারণ আমার ছেলেটা এখন খেতে শিখেছে আর ফল খেতে ভীষণ ভালোবাসে। ও কিন্তু আটটু ছোটো থাকতে ড্রাগন খুব ভালোবাসতো। আমার বাবা, ওর বাবা কিনে আনতো সেগুলোকে। আর নিজেদের গাছে যদি হতো তাহলে তো আরও আনন্দ। তার আগের বার অবধি হয়েছে, তখনও খাওয়া শেখেনি, আমি খেয়েছিলাম, কিন্তু যেবার ও শিখলো সেবার থেকে আর হচ্ছে না। আর এখান দিয়ে দেখো আমার ছেলে ছাদে উঠবে বা নিচে খালি জ্যাকফ্রুট গুনে বেড়ায়, এসে বলবে মা ওই দেখো জ্যাকফ্রুট, ওই দেখো ড্রাগন, ওই দেখো কাটা কাটা, গিয়ে আঙুল দেয় আর কাটা কাটা করতে থাকে। ওই আমি ছাদে গেলেই ওর যাওয়া লাগবে, কেউ গেলেই হলো, ও ছাদে উঠতে যে কী ভালোবাসে এই দেখো। আর কোথা থেকে একটা লাঠি সোটা জোগাড় করে, হাতে কিছু একটা লাগে, ওই নিচ থেকে একটা কিসের পাইপ নিয়ে এসছে, কখন যে কাকে বাড়ি মারবে তার নেই ঠিক, কারণ যাই থাকে ছুঁড়ে ফেলে। আর ওই দেখো একা নামতে নামতে নিচে যাচ্ছে, আর ওই যে ওর দিদাকে গিয়ে বলছে যে জ্যাকফ্রুট দেখে এসছে। আর ওর দিদা বলছে ঠিক আছে দাদা, যতগুলো জ্যাকফ্রুট আছে তুমি খেও পাকলে। আর এখান দিয়ে দেখো বর্মশাইকে বলেছিলাম কদিন ধরে যে আমাকে দুটো ডাস্টিং ক্লথ এনে দাও। বর্মশাই দুটোই এনেছে, তবে সেটা 8খানার সমান, কারণ এত বড় ডাস্টিং ক্লথ নিয়ে এসছে কি বলবো, সেগুলো এখন কেটে আমার সেলাই করতে হচ্ছে। তো দুটোকে কাটলে একটাতে যদি 4টে হয় তাহলে দুটোতে 8টা। একদিকে ভালোই হয়েছে, আমার প্রায় বছর 2-1 মতন চলে যাবে। কাজের মধ্যে একটাই কাজ বাড়লো, এখন এটাকে সেলাই করতে হবে। আসলে কি বলতো, যদি সেলাই না করি এই সুতোগুলো খুলতে থাকলে লাস্টে আর কিছু থাকবে না, শুধু সুতো খুলতেই থাকবে। আর এগুলো সেলাই করে নিলে কি বলতো অনেক দিন টিকবে। আর এগুলো একটাই সমস্যা, সাদা কালারে নিয়ে এসছে। আমি বারবার বলেছি যে সাদা আনবে না, অন্য কোনো কালার আনবে। ওই যা হয় এনে দিয়েছে এই অনেক, এখন কিছু বলতে গেলেই বলবে নিজেরটা নিজে আনতে যাবে, এনে দেবে না। তার থেকে যা এনেছে, যে কদিন চলে চলুক, তারপর আবার আনা যাবে। আর এখান দিয়ে দেখো আমি এটা সেলাই করছি, সেই সুযোগে আমার ছেলের অবস্থা দেখো, এখান দিয়ে সে মহা খুশি, কারণ বাবা তার জন্য একজোড়া চটি নিয়ে এসেছে ঘরে পরার। সেই আনন্দে খুব খুশি, কারণ সেটার মধ্যে কতগুলো কার্টুন আছে লেখা আঁকা। আর এখান দিয়ে দেখো ফল দিয়ে সবজি দিয়ে কী করছে জানো, ও জুস বানাচ্ছে। আজকাল খুব জুস বানানোর নেশা হয়েছে, কি জানো আমার ছেলে আবার জুসের দোকান দেয় কিনা বড় হয়ে। এই দেখো এখান দিয়ে জুস করে আর নিজেই খায়, সে জুস আবার কাউকে দেয় না, তিনি একাই খায়। বিস্কুট নিয়েছে, পটল নিয়েছে, তারপর শশা নিয়েছে, ওইখান দিয়ে লেবুও নিয়েছিল, লেবুটাকে নিচে ফেলে দিয়েছে। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভ্লগে। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।